আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ধারাবাহিকভাবে 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 63 নম্বর পৃষ্ঠা থেকে। তোমাদের অধ্যায় 6 ভাগ থেকে এখন আমরা শুরু করব। এর পূর্বে আমি তোমাদেরকে 62 পৃষ্ঠা পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিও দিয়েছি, যাতে তোমরা সকল পৃষ্ঠার সমাধান সহজে দেখতে পারো। চলো আমরা এখান থেকে শুরু করি। প্রত্যেকে কয়টি করে পাবে? এখানের মধ্যে দেখো আমাদেরকে কিছু বিস্কুট দিয়েছে, বলেছে 12টি বিস্কুট আছে। এখানে 3 জনকে যদি সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কতটি করে বিস্কুট পেতে পারে? প্রথমে দেখো একটা একটা করে 3 জনকে দিব। এখান থেকে একটা একটা করে আমরা এই 3 জনকে দিয়ে দিব। এভাবে করে প্রথমে 3টা দিলাম 3 জনকে, এরপর আবার 3টা দিলাম 3 জনকে। প্রতিজনকে কয়টা করে? এখানে 2টা করে দেওয়ার পর প্রতিজনকে 3টা করে দেওয়ার পর তাহলে এখানে আরো কত রয়ে গেল? তাহলে এখানে আরো কয়টা রয়ে গেল? আরো 3টা রয়ে গেল। আবার 3টা দেওয়ার পর তাহলে প্রত্যেকে কয়টি করে পাচ্ছে? 4টা করে পাচ্ছে। তাহলে প্রত্যেকে পাচ্ছে কতটি করে? 4টি করে। এভাবে তুমি চাইলে ভাগটা করতে পারো। বস্তুর সংখ্যা ভাগ কতজনকে দিচ্ছ এবং শেষে গিয়ে তুমি যদি ভাগ করো তাহলে যেটা পাবে সেটা হলো কিসের সংখ্যা? বিস্কুটের সংখ্যা। চলো থালায় কিছু কমলা নিয়ে 3 জনের মধ্যে ভাগ করি। থালায় কিছু কমলা নিয়েছে এবং এটা কয়জনের মধ্যে ভাগ করবে? 3 জনের মধ্যে। এখানে কমলা কয়টা? 6টা কমলা। তাহলে 6টাকে যদি তুমি 3 জনের মধ্যে ভাগ করো তাহলে একজনে কতটি করে পাবে? একজনে 2টা করে পাবে। যেমন ধরো এভাবে যদি আমরা ভাগটা শিখে নিই, 6কে আমরা কত দিয়ে 3 জনের মধ্যে ভাগ করব? তাহলে 3 দুগুণে 6। তাহলে প্রতিজনে কয়টা করে পাবে? 2টা করে পাবে। তাহলে প্রত্যেকে পাচ্ছে কয়টি করে? 2টি করে। এখানে 6 বসাবে, এখানে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 আসবে। এভাবে করে তোমরা চাইলে করতে পারো। 3 নম্বরে আমাদেরকে আরেকটি কাজ দিয়েছে, 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? তাহলে সমানভাবে 18টা চকলেট আমরা ভাগ করব। তাহলে মোট চকলেটের সংখ্যা কতটা? মোট চকলেটের সংখ্যা হলো 18টা। এবং এখানে কয়জনের মধ্যে ভাগ করে দিবে? 6 জনের মধ্যে। তাহলে 6 জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে 18কে আমরা মাঝখানে লিখবো আর এদিকে 6 জনের মধ্যে ভাগ করতেছি। তাহলে 6 এর নামটা বলবো, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে প্রত্যেকে কয়টি করে পাচ্ছে? প্রত্যেকে 3টা করে পাচ্ছে। তাহলে চকলেট পাবে প্রতিজনে কয়টি করে? 3টি করে চকলেট পাবে। এর পরবর্তীতে 20 নাম্বার, যদি এখানে এর পরবর্তী পৃষ্ঠা যদি আমরা খেয়াল করি, 20টি কলা আছে। যদি 5 জন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি। প্রথমে যখন আমরা 5 জন শিশুকে একটি করে কলা দেই তখন 5-একে কতটা খরচ হয়? কলা যায় 5টা। যখন 2টা করে দেই তখন 5 দুগুণে 10, তাহলে তখন হয় 10টা। যখন 3টা করে দিই তাহলে 3 গুণ 5 জনকে, 3 5 কতটা? 3 5 15টা। যখন 4টা করে দিই তখন 4 গুণ 5, 4 5 কত? 20টা। তাহলে আমাদের কাছে কলা ছিল কয়টা? 20টা। তাহলে কয়জনকে দিতে পারবো? 4 জনকে দিতে পারবো। তাহলে যদি ভাগ করি তাহলে প্রত্যেকে কতটি করে? প্রত্যেকে 4টি করে কলা পাবে। এখানে আমাদেরকে দেখো ছোট ছোট 3টি অঙ্ক দিয়েছে, আমরা করে ফেলি। 1 নম্বরে বলেছে যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? তাহলে দেখো এখান থেকে আমরা যদি দেখে নিই, এখানে আছে গাণিতিক ব্যাখ্যার মধ্যে। তাহলে বলেছে 48টি কাগজ কতজনের মধ্যে ভাগ করে দেবো? 8 জনের মধ্যে। তাহলে 48 ভাগ যদি 8 দিই তাহলে 6টা কত হয়? 48। এইভাবে করতে পারো, বা বিকল্প পদ্ধতি এটি আরও অনেক সহজ। 8 জন পায় 48টি কাগজ, 1 জন পায় 48 ভাগ 8 সমান 6টি কাগজ। প্রত্যেক শিশু 6টি করে কাগজ পাবে। 2 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, বাবার কাছে 63 টাকা আছে, তিনি ওই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান। প্রত্যেকে কত টাকা পাবে? বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চায়। তাহলে আমরা লিখতে পারি 63 ভাগ 7 সমান সমান 7 নং 63। বা বিকল্প পদ্ধতিটি তোমরা সহজে করে নিতে পারো। 7 জনে পায় 63 টাকা, 1 জনে পায় 63 ভাগ 7 সমান 9 টাকা করে। তাহলে প্রত্যেকে কত করে পায়? 9 টাকা করে পায়। এক হালি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম কত? এক হালি সমান কয়টা? 4টা। এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এক হালি সমান 4টি ডিমের দাম যদি 60 টাকা হয় তাহলে একটি ডিমের দাম 60 ভাগ 4 সমান একটার দাম কত টাকা? 15 টাকা। তাহলে প্রতিটা ডিমের দাম কত করে? 15 করে।